বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনগণ, আসসালামু আলাইকুম। আমি যে প্রতিদিন কিছুক্ষণের জন্য সন্ধ্যাবেলায় মজলিস করি, তারই একটা ছোট্ট অংশ আজকে আপনাদের জন্য পেশ করলাম। যদি উপকারী মনে হয়, প্রথমত কমেন্ট করে জানাবেন, দ্বিতীয়ত শেয়ার করবেন। শেয়ার করে আপনার দিন প্রচারের একজন শরিক হিসাবে সব হাসিল হবে ইনশাআল্লাহ তাআলা। অধ্যায়টার নাম হচ্ছে আমানত ও তওবা। আগে যা পড়েছি তার পথে বলছি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিশ্ব জগৎ সৃষ্টি করার 4000 বছর পূর্বে আল্লাহ তাআলা আরশের নিচে লিখে রেখেছেন, যে ব্যক্তি তওবা করবে এবং ঈমান আনয়ন করবে, অনুরূপ যে ব্যক্তি নেক আমল করবে এবং সঠিক হেদায়েতের পথে চলবে, তাদেরকে আমি অবশ্যই ক্ষমা করব। বিশ্বজগৎ সৃষ্টি করার 4000, এই যে বিশ্বজগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, তার 4000 বছর পূর্বে আল্লাহ তাআলা আরশের নিচে লিখে রেখেছেন, যে ব্যক্তি তওবা করবে, অর্থাৎ বদ্দিনের রাস্তা থেকে ফিরে দিনের পথে আসবে, আল্লাহ তাআলার দিকে রুজু হবে, সেই ব্যক্তি এবং ভালো আমল করবে এবং সঠিক হেদায়েতের পথে চলবে, তাদেরকে আমি অবশ্যই ক্ষমা করব। অর্থাৎ তাদেরকে চির শান্তি, চির সুখ, চির আনন্দের জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। স্মরণ রেখো, ছোট বড় প্রত্যেকটি গুনাহ থেকে তওবা করা ফরজে আইন। ফরজে আইন বলতে ফরজ দু রকম। একটা ফরজ হচ্ছে যেটা কোনো ব্যক্তি, কয়েকজন ব্যক্তি যদি পালন করে নেয়, সমস্ত মুমিন দায়মুক্ত হয়ে যাবে। যেমন মানুষ ইন্তেকাল করলে সেটা করা, তার দাফন কাফন করা, সেটা হচ্ছে ফরজে কিফায়া। অর্থাৎ কয়েকজন মিলে যদি করে তাহলে সবাইয়ের তরফ থেকে আদায় হয়ে যাবে, আর যদি কেউ না করে তা সবাই তার জন্য দায়ী হবে, সবাই গুনাহগার হবে। দ্বিতীয় হচ্ছে ফরজে আইন। ফরজে আইন প্রত্যেক মানুষের জন্য অতি অবশ্য পালনীয়। সেরকম ফরজে আইন অনেকগুলো, ফরজে আইন অনেক কিছু আছে, সে জায়গা বিশেষে বলবো। এইখানে কথা হচ্ছে ছোট বড় প্রত্যেকটি গুনাহ থেকে তওবা করা হচ্ছে ফরজে আইন। ছোট গুনাহ হোক, বড় গুনাহ হোক, যে কোনো গুনাহ করে ফেললে সঙ্গে সঙ্গে তওবা করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, সে হচ্ছে ফরজে আইন। কেননা ছোট গুনাহ করতে করতে অভ্যস্ত হয়ে মানুষ বড় গুনাহে লিপ্ত হওয়ার সাহস করে বসে। যখন মানুষ ছোট গুনাহ, ছোটোখাটো গুনাহ করতে করতে মানুষ যখন অভ্যস্ত হয়ে পড়ে, মানুষ তখন বড় গুনাহে লিপ্ত হওয়ার সাহস তার মধ্যে এসে যায়। আল্লাহ পাক বলেন, তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত। বস্তুত তওবাতুন নাসুহের অর্থ হচ্ছে মানুষ তার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ এবং অন্তঃকরণ উভয় দিক থেকেই তওবা করবে। মানুষ তার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ এবং অন্তঃকরণ উভয় দিক থেকেই তওবা করবে। পচা গন্ধা গলিজের উপর সুদর্শন রেশমি কাপড়ের আচ্ছাদন দিয়ে রাখলে দর্শক প্রথমত বিস্মিত হবে বটে, কিন্তু উপর থেকে আচ্ছাদনটি সরিয়ে নিলে পুঁতি গন্ধময় গলিজ বেরিয়ে আসবে, তখন যে কেউ মুখ ফিরিয়ে নেবে। অনুরূপ মাখলুকের দৃষ্টি বাহ্যিক রূপের উপর, কিন্তু কিয়ামতের দিন যখন বান্দার প্রকৃত রূপ প্রকাশ করা হবে, তখন ফেরেশতাগণ তাদের চেহারা ফিরিয়ে নেবে। অনুরূপ মাগলুকের দৃষ্টি যখন বাহ্যিক রূপের উপর হবে, এমনি সাধারণ দৃষ্টি আমাদের বাহ্যিক রূপে বাইরে থেকে দেখে মনে করি খুব ভালো, কিন্তু না, প্রকৃতপক্ষে সবটুকু যার ভালো সেটাই ভালো। যখন ওই তার প্রকৃত অন্তরটা ভিতরটাও না ভালো থাকবে,
আমল এবাদত যদি সঠিক না থাকবে, যে তবাকারী যদি না হয়, কিয়ামতের দিন যখন বান্দার প্রকৃত রূপ প্রকাশ পাবে, তখন ফেরেশতাগণ তাদের চেহারা ফিরিয়ে নেবে, তাদের দিকে মুখের দিকে তাকাবে না। অর্থাৎ তারা শাস্তিযোগ্য অপরাধী হিসাবে গণ্য হবে। সুতরাং মানুষকে ভুল ভ্রান্তি যাই হোক তৎক্ষণাৎ তওবা করতে হবে। তওবা করে মানুষকে দিনের পথে চলার চেষ্টা করতে হবে এবং নির্দেশ উপদেশ যা কিছু আছে সেইগুলোকে মেনে চলার চেষ্টা করতে হবে। আজ এ পর্যন্তই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখা হচ্ছে আগামী ভিডিও ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহ